বাংলায় রামায়ণ রচয়িতা কবি কৃত্তিবাসের কথা অনেকেরই মনে আছে। তবে এই কবি কৃত্তিবাসের যে রামায়ণ তা নিয়েও সাধারণ মানুষ অনেক কথা বলেন, মিথ বা গল্প রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। তবে নদিয়ার শান্তিপুরেই তৈরি হচ্ছে কবি কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট কমিটির পক্ষ থেকে একটি রাম মন্দির। আর সেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরের আগে এবার শান্তিপুর থেকে অযোধ্যায় গিয়ে রাম জন্মভূমি থেকে মাটি আনার যে তীর্থযাত্রা তা শুরু হলো। শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এই বিষয়টি নিজেই উদ্যোগ নিয়েছেন এবং তিনি ট্রাস্টের সভাপতিও বটে। এদিন প্রায় 21 জন ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপুর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন। সেখান থেকে মাটি এনে নদিয়ার শান্তিপুরের চাপাতলার ভাগীরথী নদী বক্ষে যেখানে রাম মন্দির তৈরি হবে সেখানে সেই মাটি নিয়ে এসে, অর্থাৎ অযোধ্যার মাটি এবং তার সঙ্গে সঙ্গে কবি কৃত্তিবাসের জন্মভিটের কাছে মাটি একত্রিত করে সেতু বন্ধন করেই তৈরি হবে এই রাম মন্দির। এদিন শান্তিপুর শহর থেকে একটি তীর্থযাত্রার গাড়ি বের হয় এবং তিনি জানাচ্ছেন আগামীতে এই রাম মন্দির ট্রাস্ট কমিটির পক্ষ থেকে যে রাম মন্দির তৈরি হবে তাতে করে সাধারণ মানুষ এবং বিশ্ববাসী শান্তিপুরকে বিশ্ব দরবারে দেখতে পাবে। শান্তিপুর থেকে আমাদের শান্তিপুর ধাম অযোধ্যা ধামের যাত্রা 21 জন পুরোহিত কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের উদ্যোগে অযোধ্যায় ভগবান শ্রীরামের জন্মভূমি থেকে পবিত্র মৃত্তিকা নিয়ে আসার জন্য আজকের এই যাত্রা এবং বিধি মেনে বৈদিক মত সেই রাম জন্মভূমি ট্রাস্টের সাথে কোঅর্ডিনেশন করে আজকে এখান থেকে একটা ডেলিগেশন পুরোহিতদের এবং শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের ট্রাস্টিরা এই সকলে একসাথে একটা ডেলিগেশন নিয়ে শান্তিপুর থেকে ঐতিহাসিক যাত্রা।